সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ সাধারণ কথা অসাধারণ অনুভূতি অনুষ্ঠানে। আমি মাহবুবুল প্রিয়ম আছি আপনাদের সাথে। আর আমার সাথে আছে খুব সাধারণ একজন মানুষ, যিনি পেশায় একজন চালক। তিনি দীর্ঘ 18 বছর ধরে ড্রাইভিং পেশায় নিয়োজিত। বর্তমান ঢাকার সড়ক ও পরিবহন ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করব তার সাথে। খুব সাধারণ কথা, কিন্তু এই সাধারণ কথা থেকে বেরিয়ে আসবে অসাধারণ কিছু অনুভূতি, যা আপনাদের অনেক ভালো লাগবে, আপনাদেরকে অনেক রোমাঞ্চিত করবে। দর্শক, এই মানুষটির নাম শাহিন আলম। চলুন তার সম্পর্কে আমরা জেনে আসি। শাহিন আলম রাজধানীর শেওড়াপাড়া পরিবার সহ থাকেন দীর্ঘ 18 বছর ধরে। খুব সকালে ঘুম থেকে বের হন, জীবন ও জীবিকার তাগিদে চলে আসেন তার কর্মস্থলে। ড্রাইভিং পেশায় অনেক অভিজ্ঞ একজন মানুষ। তার হাত ধরে তারই সহকারীরা আজ ঢাকা শহরের প্রতিষ্ঠিত ড্রাইভার। এই মানুষটি বর্তমানে মেট্রো রেলের কাজে নিয়োজিত আছেন। দর্শক, চলুন তাহলে শাহিন আলম সম্পর্কে জেনে আসি। তার সহকারী এবং সহকর্মীরা তার সম্পর্কে কি বলছে। আমরা একসাথে প্রায় 10 বছরের মতো হয়েছে একসাথে কাজ করি, পরিবহন চালাইছি, এখন মেট্রো রেলে আছি। আমি ওর জন্য দোয়া করি ও অনেক বড় হোক, ওর জন্য আমার শুভকামনা রইল। এটাই। ঠিক আছে, থ্যাংক ইউ। শাহিন ভাই আমার ওস্তাদ মানুষ, আমি তার কাছে অনেক কিছু শিখছি। আমি এই মোটর ডিপার্টমেন্টে আছি আজকে 7 বছর। তার কাছ থেকে গাড়ি চালানো শিখছি, সে হেল্পারই করছি, অনেক কিছু জানছি গাড়ির সম্বন্ধে, কাজের সম্বন্ধে। না, শাহিন ভাই তো খুব ভালো মানুষ, ওনার সাথে কখনো কিছু ওরকম খারাপ কিছু দেখি নাই। আমার সাথে প্রায় 10 বছর ধরে সম্পর্ক। উনি আমাদের ওস্তাদ, আমরা আমাদেরকে সম্মান করি, ওরা আমাদেরকে উৎসাহ করে। দর্শক, আর নয় অপেক্ষা, এবার চলে যাচ্ছি আজকের অতিথি শাহিন আলমের কাছে। শাহিন আলম ভাই, আপনাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম। শাহিন আলম ভাই, কেমন আছেন আপনি? শুকরিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক আল্লাহ ভালো রেখেছে। শাহিন আলম ভাই, এবার আমরা প্রশ্নোত্তর পর্বে চলে আসি। দীর্ঘ 18 বছর ধরে আপনি ঢাকাতে আছেন। এই ঢাকা শহরটাকে আপনার কেমন লাগে? ঢাকা শহরে বসবাস করে কি আপনি আপনার কি খুব ভালো লাগছে? অবশ্যই ভালো লাগছে বলতে হবে, যেহেতু আমার দেশ বা আমার কর্মস্থলের জায়গায়। আমার তো খারাপ বলার কিছু নেই, এখানে আমার দেশ নিয়ে আমার গর্ব করতে হবে। আপনি এখানে ড্রাইভিং পেশায়, আপনি অনেক দিন ধরে ড্রাইভিং পেশায় নিয়োজিত। সো এই ড্রাইভিং পেশায় আপনার কিভাবে আসা হলো? আমি 2008 শ্রেণীতে পড়ালেখা দিয়ে ঢাকা আসি। ঢাকা এসে তখন আমার দেশে থেকে ছোটো থেকে আমার একটা শখ ছিল যে ড্রাইভিং জীবনটা নিয়ে, যে ড্রাইভিং না জানি কতই ভালো, বা এটা আমার কর্মের প্রতি একটা শখ ছিল, নিজের ইচ্ছাকৃতভাবে একটা ছোট থেকে একটা উৎসাহ জায়গা আমার। আপনার মনে হয়েছিল যে ড্রাইভিং পেশা আসলে আপনি ভালো কিছু করতে পারবেন আপনার জীবনে, যেহেতু আপনি ক্লাস 8 পর্যন্ত পড়ালেখা করেছেন।
আমরা সাধারণত দেখে থাকি যে ড্রাইভিং পেশায় আসা খুব সহজ, কিন্তু আসলে ড্রাইভিং পেশায় আসা কিন্তু খুব সহজ না। আপনাকে ড্রাইভিং পেশায় আসতে হলে প্রথমে আপনাকে সহকারী মানে হেল্পার হিসেবে কাজ করতে হবে, তারপরে একজন আস্তে আস্তে ধীরে ধীরে একজন ড্রাইভার আপনাকে কাজ শিখে শিখে একজন ড্রাইভার আপনাকে পরিণত হতে হবে। সো এই যে প্রথমে তো আপনি হেল্পার ছিলেন, হেল্পার থেকে যে ড্রাইভার হওয়া, যে এই সময়টুকুতে মানে কীরকম কষ্ট করলে একজন সফল এবং ভালো ড্রাইভার হওয়া যায়, আপনি কি মনে করেন? আচ্ছা, যাই হোক, আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ালেখা ছাড়ান দেই, আমি লঞ্চে ঢাকা আসি বলা থেকে। তো যখনই পুস্তকালয় ব্রিজের নিচ দিয়ে আসি, তখন আমার তো মনে হইতেছে যে একটা সেতুর উপর দিয়ে গাড়ি যায়, সে এত বড় একটা গাড়ি নিয়ে যাইতেছে। মানে আমার তো ভিতরটা একটা কেমন কাজ করতো যে আমি গাড়ি চালামু, এরকম সেতুর উপর দিয়ে যাবো বা ড্রাইভ করবো। আমার এই জীবনের সবচেয়ে বড় একটা ইচ্ছা ছিল। তো আল্লাহ পাক আমার আশা পূর্ণ করছে। আমি ঢাকাতে আসি, মিরপুরে আসি, আমি গাড়িতে জয়েন করি। আল্লাহ পাক আমার ইচ্ছা পূর্ণ করছে অবশ্য। আমি হেল্পারি করি দীর্ঘ 3 থেকে 4 বছর। আমি এক দেড় বছরের মাথায় আমি গাড়ি চালাতে পারি। তখনও আমি পুরোপুরি গাড়ি স্টার্টিং ধরি না, এই টিপ মারি আগে পিছিয়ে করি। কিন্তু আমি চাইছি যে আমি পরিপুক্ত একটা পাকাপুক্ত ড্রাইভার হব, তারপরে আমি স্টার্টিং ধরবো। আপনার এই থেকে মানে হেল্পার থেকে ড্রাইভার হওয়ার জন্য মানে কত বছর লেগেছে? 3-4 বছর এরকম? হ্যাঁ, 4 বছর লেগেছে পুরো। 4 বছর লেগেছিল। আচ্ছা, এখন তো আপনি একজন পরিপূর্ণ ড্রাইভার। ঢাকা শহরে দীর্ঘ 18 বছর ধরে আপনি ড্রাইভিং পেশায় আছেন। ঢাকা শহরের অলিগলি সব কিছুই আপনার জানা এবং আপনি চেনেন। হ্যাঁ, জি। তো এই ক্ষেত্রে আমার প্রশ্নটা হলো যে ঢাকা শহর কিন্তু প্রচুর ট্রাফিক জ্যাম হয়, যানজট হয়। এই যানজটে যখন আপনি পড়ে থাকেন, একটা সিগন্যালে দেখা যায় যে 15 থেকে 20 মিনিট একটা সিগন্যাল, অতিরিক্ত গরম, বাসে আপনার প্রচুর যাত্রী থাকে। এই যাত্রীরা যখন হইচই করে, মানে আপনি যখন ড্রাইভিংয়ে বসে থাকেন, আপনার সিটে বসে থাকেন, তখন যাত্রীরা যখন প্রচুর গালমন্দ করে এবং প্রচুর গরম থাকে, তো তখন ওই সিচুয়েশনটা আপনি কিভাবে নিজেকে কন্ট্রোল করেন? আচ্ছা, মাহবুব ভাই ভালো একটা প্রশ্ন করেছেন। তো একটা মানুষ কিন্তু এটা ড্রাইভারের মিনিমাম মনে করেন 6 ঘন্টা পর তার 1 থেকে 2 ঘন্টা অন্তত রেস্ট লাগে। কিন্তু আমরা দেখা গেছে যে পাবলিক সার্ভিস গাড়িগুলা, ঠিক আছে, মালিক মনে করেন যে তো ব্যাংক কিস্তির গাড়ি বা লোন বিভিন্ন কালো কৌশলের গাড়িগুলো নামায় রোডে, ঠিক আছে। তাও মনে করেন যে সকালে দেখা গেছে আমি এখন তো ওই লাইনে নাই, অবশ্য ড্রাইভে আছি, তো মেট্রো রেলে আছি। কিন্তু আমি তো এর আগে দীর্ঘ প্রায় 17-18 বছর এই সার্ভিসের সাথে জড়িত। তো মনে করেন এই হেলবারিতে এটা দেখে আসতেছি বা দেখি যানজট তো আছেই, পাশাপাশি আবার পাবলিক সার্ভিস যেই কথা, পাবলিকদের যে দুর্ভোগ হয়রানি হইতে হয়, এই জন্য আমাদের অনেক কথাই শুনতে হয়। দেখা গেছে মালিক মনে করেন সকালবেলা আমি অনেক সময় ফজরের নামাজও বাসায় পড়তে পারিনি, এমন সময় গেছে 4টা বাজে মোবাইলে আমার অ্যালার্ম দেওয়া, আমি কর্মস্থলে চলে যেতে হয়। 4টা বাজে একটা গাড়ি স্টার্টিংয়ে বইলে ওই লোকটা, বাস চালক ড্রাইভারদের ভিতরে এটা অ্যাভেলেবেল আছে, বিশেষ করে সিটির ভিতরে। 4টা বাজে স্টার্টিংয়ে বসলাম, দেখা গেছে আমার পরের দিন, মানে দিন তো শেষ, টোটালি রাত্রে আবার 2টা-3টা একটু কাজ বাজলে রাত শেষ হয়ে যায়, ফজর আজান দিয়ে যায় বাসায় পৌঁছতে। আপনাদের এই ক্ষেত্রে আপনাদের কত ঘন্টা আনুমানিক? প্রত্যেকটা জবে যারা জব করে তাদের একটা জব ডিউরেশন থাকে, যেমন আপনার 8 ঘন্টা 9 ঘন্টা এরকম একটা নির্দিষ্ট সময় ধরে কাজ করতে হয়, কিন্তু আপনাদের এই ড্রাইভিং পেশায় কি এরকম কোনো নির্দিষ্ট সময় আছে? না, ড্রাইভিং পেশারে এটা অ্যাকচুয়ালি আমাদের গভর্নমেন্ট যেমন 8 ঘন্টাটা নির্ধারিত সময় ডিউটির জন্য, অফিসিয়াল যারা আছে 8 ঘন্টা পর তারা বাড়তি ওভারটাইম পাবে। বা ড্রাইভারগুলো এখনও এরকম পাবলিক সার্ভিস বা কোম্পানি মালিকানা এদেরকে এরকম নির্দিষ্ট কোনো টাইম দেওয়া হয় না। যেমন তুমি 8 ঘন্টা ডিউটি করবা, বেশিরভাগই যে পাবলিক সার্ভিস বাস, ঠিক আছে, এদের ভিতরে এরকম বাড়তি ওভারটাইমের পয়সা এখনও কেউ পায় না, আর এটা হয়ও না। অযথা দেখা গেছে মনে করেন যে 8 ঘন্টার জায়গায় আমরা 16 ঘন্টা না 20-22 ঘন্টাও ডিউটি করে আছি।